এটা করতেছেন। নবীজির যুগেও দেখেছি নারীরা কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়েছে। তখন কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি নারীরা ঘরের বাইরে যাওয়া অনুমতি না থাকতো তাহলে কিন্তু যুদ্ধক্ষেত্রে নারীরা যেতে পারতো না। দেশের নারীদের নিয়ে হেফাজতে ইসলাম প্রধান আহমেদ শফির অবমাননাকর বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষক, কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সকালে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এইসব কথা কি আমাদের সভ্য কথা? আমরা কি আমাদের ঘরের মানুষকে ঘরে ফিরে নিয়ে যাব? সব ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে? তিনি এবং তার অনুসারীরা দয়া করে উপলব্ধি করবেন যে এইগুলো সঠিক কথা, উপযুক্ত কথা নয়। শিক্ষক হিসেবে আপনার এলাকায় যদি একটা কথা আপনি বলেন, একটা কথা মানুষকে বোঝান, তাহলে মানুষ বুঝবে। ঘরের মা বোনদের কাছে আপনার খবরটা পৌঁছাবে, তার ছেলেকে বলে দিবেন, মেয়েকে বলে দিবেন, স্কুলে গিয়ে বলে আসবেন। বিভ্রান্ত হয়েও না, দেশ সর্বনাশ হয়ে যাবে, দেশ ভালোর দিকে আগাচ্ছে। এটা অব্যাহত না থাকলে আবার ফিরে আমরা সর্বনাশের দিকে যাব। ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে হেফাজতের আমির আহমেদ শফির বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাতির জন্য এই বক্তব্য অবমাননাকর। বাংলাদেশের নারী সমাজ এমন বক্তব্য মেনে নেবে না। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়ে আহমেদ শফি কিভাবে এমন বক্তব্য রাখেন তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 5 সিটি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, জাতীয় ইস্যুগুলোর কারণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছে এমনটি মনে করেন না তিনি। শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 2010 সালের ঋণ চুক্তির আওতায় ভারত থেকে আনা নতুন 88টি বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন বেলারুশ সফর শেষে দেশে ফিরে গণভবনের এই অনুষ্ঠানেই সাংবাদিকদের সামনে প্রথম কথা বললেন তিনি। এ সময় হেফাজত নেতা আহমেদ শফির নারীদের নিয়ে করা বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন, তখন ইসলাম ধর্মটা গ্রহণ করেছে একজন মহিলা, বিবি খাদিজা। ইসলাম ধর্মের জন্য যে প্রথম শহীদ, সেও কিন্তু একজন নারী, বিবি সুমাইয়া। আর সেই নারী সম্পর্কে এই ধরনের নোংরা জঘন্য কথা বলা, আবার সেটাও একজন নারী নেতৃত্বকে মেনে নিয়ে, উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? তো মায়ের সম্মানটুকু উনি রাখবেন না? ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? তাদের সম্মান রাখবেন না? যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন। হেফাজতের সাথে প্রধান বিরোধী দলের সখ্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হেফাজত একদিকে নারী নেতৃত্ব মেনে নেয়, অন্যদিকে নারীদের অবমাননা করে। ওনারা তো মেনে নিয়েছেন এক নেত্রী, সেটাও তো ভাবতে হবে। কিন্তু এই ধরনের নোংরা কথা কেন বলবে? আমি জানি না আমাদের দেশের নারী সমাজ এ ব্যাপারে আরো তাদের সোচ্চার হওয়া উচিত। আর নেতৃত্ব বেড়েছে, আজকে বিনিয়োগ আসছে, দেশের অর্থনীতি মজবুত, জিডিপি 6% উপরে আমরা অর্জন করতে পেরেছি। তো জাতীয় ইস্যু কোনটা? আগামী সিটি নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার নির্বাচন সবগুলি দলীয়ভাবেই হওয়া উচিত। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে গ্রামে গ্রামে গিয়ে জনমত গঠন করতে ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেখা করতে গেলে বিএনপি নেত্রী এ নির্দেশ দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত বিরোধী দলীয় চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত ছিলেন। প্রবাসী সময় আরো থাকছে। ঢাকার মাতুয়াইল থেকে অপহরণের 23 দিন পর 7 বছরের শিশু ইমনকে চট্টগ্রাম থেকে উদ্ধার, 2 অপহরণকারী গ্রেফতার। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। এবার প্রবাসীদের খবর। সংযুক্ত আরব আমিরাতে শিগগিরই আবারও ভিসা চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট অডিটোরিয়াম হল রুমে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, প্রবাসীদের নানা অনিয়ম এবং অভ্যন্তরীণ বিষয়ে নানা জটিলতা থাকার পরিপ্রেক্ষিতে আমিরাত সরকার এ ভিসা বন্ধ করে থাকতে পারে। যেসব অসাধু আদম ব্যবসায়ের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের কঠোরভাবে দমন করার ঘোষণা দেন মন্ত্রী। আগামী মাসে ট্রেড ইন বাংলাদেশ নামে মালয়েশিয়ায় 3 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়। শনিবার বিজিএমইএ কার্যালয়ে মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। মালয়েশিয়ার বিখ্যাত প্রদর্শনী কেন্দ্র পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই মেলা চলবে আগামী 15 থেকে 17 আগস্ট।